কাকু কি নাম আপনার? এই লরি কি কারণে লোড হচ্ছিল? আচ্ছা, কি আছে এর মধ্যে? কি মাল আছে? চাল আছে, কোথায় যাচ্ছিল চাল? কোথায়? বীরভূম? বীরভূম। মালিক কে? বীরভূম কি নাম জানেন মালিকের? না, আপনি তাহলে এখানে কিসের কাজ করেন? আমি এই গোডাউন দেখাশোনা করেন? এই সাত সকালে এই যে সরকারি কোনো স্টিকার তো আমি দেখতে পাচ্ছি না। সরকার না, তাহলে কি মাল? এসব বুঝ মাল। লুজ মাল? তাহলে কি বিভিন্ন ডিলার থেকে কি এই মালগুলো সংগ্রহ করে পাচার? না। তাহলে অভিযোগ আসছে, কি বলবেন? আমি তো খবর পেলাম, খবর পেয়েই ছুটে এসেছি কন্ট্রোলার সাহেবের নির্দেশে, বিডিও সাহেবের এতে। আমরা দেখছি এটা আইনের যদি একটা যেটা বলছে এটা আইনের সেরকমভাবে কি মনে করছেন এটা? প্রাথমিকভাবে কি মনে হচ্ছে আপনি? প্রাথমিকভাবে কি মনে করবো, আমি তো এখনো পর্যন্ত টোটালি আইডেন্টিফাই কিছু করতে পারছি না। চিরঞ্জিত, আপনি সামনের দিকে আসুন। যা প্রসিডিওর আছে, যা পদক্ষেপ সেটা ডিপার্টমেন্ট সাহেব, গভর্নমেন্ট আপনার সাপ্লাইয়ের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সরকারি বস্তা থেকে অন্যত্র চাল সরিয়ে পাচার, সেটা অভিযোগ করছে মূলত এলাকাবাসী। যদি অভিযোগ প্রমাণিত হয় এই জন্য উল্টো কন্ট্রোল অর্ডার 2024 অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। বর্তমানে যে গোডাউনে যে এই চাল যে মজুদ ছিল তার সাথে আপনি কথা বলেছেন? আপনার ডিপার্টমেন্ট বলছে যে আমি জানি না, তবে আপনারা যখন বলছেন তার তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এবং সেটা যদি কোনো অভিযোগ ধরা পড়ে অবশ্যই তার শাস্তি হবে। রিপোর্ট করছেন আপনি? এখান থেকে রিপোর্ট করছেন? হ্যাঁ, অবশ্যই রিপোর্ট করে বই কি সরকারি নিয়ম অনুযায়ী যা যা প্রসেসিং আছে, যা যা প্রসিডিওর আছে সেগুলো হবে, তার শাস্তি পাবে, অবশ্যই পাবে। আমার নাম করবে স্যার? আমার নাম আজিজুল পাশা, ইন্সপেক্টর ফুড সাপ্লাই, বর্তমানে পোস্টিং আছি রানাঘাট 2 ব্লক। ঠিক আছে। হ্যাঁ, কি নাম আপনার? বিমল বিশ্বাস। কি অভিযোগ আপনাদের? আমি অভিযোগ কি, বাজার করতে যাচ্ছি, বাজার করতে যাওয়ার সময় দেখছি যে সব চালের বস্তা, রেশনের চালের বস্তাগুলো খুলে পাল্টি করছে। এইবার আমি ওকে বলছি তোরা পাল্টি করছিস কেন? বলছে আমরা পাল্টি করছি না, এটা রেশনের চাল না। ঠিক আছে, আমি বাজারটা করে আসি। তারপর আমি দেখছি এটা চোরের কত দূর দৌড়। এবার এসে ফোন করার পর দেখছি যে হ্যাঁ, মাল সব ঘেরা খাই গেছে, আস্তে আস্তে সব লেবার সব পলাইলো। গাড়ি দেখছি যে আমি এদিকে বকজক করছি, ড্রাইভার আবার দেখছি যে স্টার্ট মারতে। বললো ড্রাইভার তুমি নিচে নামো, তোমার গাড়ি নিয়ে যেতে হবে না, তোমার গাড়ি এখন পড়ে থাকুক, তুমি ড্রাইভার তুমি নিয়ে যাবা না। এটা কোন কোন গোডাউন, কার গোডাউন? এটা হচ্ছে বেকা, এটা বেকা বলি সবাই ডাকে। এটা ফুলিয়া স্টেশন রোড, এই ব্রিজের ফুলের এই ব্রিজের তলা মুখে। এখন আপনারা কি চাইছেন? এখন একে যাক যেটা করার ব্যবস্থা, যদি উপর মহল থেকে যদি না নেয় তাহলে আমাকে একাই নিতে হবে, আমাকে একাই নিতে হবে, কারো দরকার পড়বে না আমার। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে? পুলিশ প্রশাসন সব পরপর সব চলে আসছে সিরিয়াল বাই সিরিয়াল, অসুবিধা নাই। পুলিশের দিক দিয়ে ওদিক দিয়ে সচেতনা বহুত ভালো বলতে হবে, পুলিশের ওদিক দিয়ে খুব। এটা কি প্রথম দেখলেন নাকি এর আগে? এটা এর আগে হয়েছে, আমাদের তো ধরো যে সুযোগই দেয় না না বলার জন্যে। এবার আমি দেখছি যে আমার তো মুড খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখছি যে লেবার এক গাদি কেন রে, গাড়ি এত বড় গাড়ি কেন, ভিতরে বস্তা কাটাই হচ্ছে, সমানে বস্তা সুতো খুলে যাচ্ছে আর ওই সমানে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢালছে। এই গাড়ি লোড হচ্ছিল কোথায় যাবে বলে? এটা কোথায় যাবে এখন? বীরভূম নয়, বীরভূমের কথাই বললো ড্রাইভার। এখান থেকে রেশন চাল পাল্টিকে বীরভূমে যাচ্ছিল? হ্যাঁ, বীরভূমে যাচ্ছিল। এখান থেকে রেশন চালটা পাল্টিয়ে ড্রাইভার বললো এটা বীরভূম যাবে। এবার ডিলার তো ব্যাক হাত আর কিছু বলছে না। এবার মেন সমস্যা তো ওই জায়গায়।